গুড মর্নিং। খুব ভোরবেলা থেকে সেদিন ব্লগটা স্টার্ট করেছিলাম। দিনটা ছিল 24 অক্টোবর। ভোর 5:10 হাবড়া থেকে বাস ধরে চলে গিয়েছিলাম হেরিয়া। আমার মাসি শাশুড়ির ছোটো মেয়ের বিয়ে ছিল সেদিন। খুব করে যাওয়ার জন্য বলেছিল, বাট শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, তবুও গিয়েছিলাম। ওখানে গিয়ে হেরিয়ার নীলকুমারী মন্দিরে মার আবার মানসিক ছিল আমাদের নামে, বাবায়ের নামে। সেখানে পুজো টুজো দিয়ে পুজো দিতে গেছিলাম। দেখো, এই যে নীলকুমারী মন্দির। পুজো দিয়ে এসে দুপুরবেলারগুলো আর তুলতে পারিনি। যাই হোক, এই যে সন্ধ্যাবেলা থেকে দেখো মাম্পি এখানে রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার মাস্তুতো ননদ। খুব সুন্দর সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। আর এই যে দেখো আমার সোনু বাচ্চা, এইসব ড্রেসও পরতে চায় না, খুব জোর করেই পরিয়েছিলাম। আর এই হলো আমার এক নন্দাই, আর তার ছেলে দাঁড়িয়েছিল। আর চলো দেখে আসি স্টলে কি আছে। আমি একটু দেখতেই গেছিলাম যে স্টলে কোথাও ভিড় আছে নাকি। ফুচকা স্টল ছিল, কফি স্টল ছিল, পাকোড়া স্টল ছিল, পানের স্টল ছিল। আর ডেকোরেশনটা দেখাচ্ছি, দেখো বর ঢুকে গেছে, বরযাত্রীও ঢুকে গেছে। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, ভেতরের ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল। দারুণ সাজিয়েছিল। আর আমার ননদের বিয়ে হলো বেহালা, তো বেহালা থেকেই সব বরযাত্রী এসছিল। দেখো সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে ভেতরে যাওয়ার জন্যই বলছিল। সোনু বলছে, মা আমি হেঁটে হেঁটে আসছি, আমাকে ভিডিও করো। বাবা মা দিদিভাই সবাই এসছিল। আর ছেলের বাড়ির তরফ থেকে এই বাজি পোড়ানো হচ্ছিল, সেল। প্রচুর বাজি পুড়িয়েছিল এরা, এত বাজি পুড়িয়েছে। বাজি পোড়ানো শেষ হতেই গেটে চলে এসেছিলাম, দাঁড়িয়েই ছিলাম। সোনুর পাপা কখন ঢুকবে সেটা জন্য ওয়েট করছিলাম। আমি, বাবা, রিনিও দাঁড়িয়েছিল। রিনি শাড়ি পরেছিল, রিনিকেও ভাল লাগছিলো। এই হচ্ছে রিনি, মামা শ্বশুরের ছোটো মেয়ে। ফ্লাওয়ার ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল। বলতে বলতে চলে এসেছিল। সোনুর পাপা চলে এসছে, সোনুর খুব আনন্দ হচ্ছে। ওয়েট করেছিল পাপা কখন ঢুকবে। এসেই সবার সাথে দেখাশোনা চলছে। এ হলো আমার এক ননদের মেয়ে নিশা। আর এখানে সবাই মিলে বসে গোল মিটিং চলছিল, মা, আমি, বাবা, মা সবাই মিলে। এবার বিয়ে বাড়ির সব ছেলেমেয়েরা একসঙ্গে সব ডান্স ফান্স করছিল। এগুলো আমার এক ননদের মেয়ে, দেওরের মেয়ে। খুব সুন্দর ডান্স করেছিল। সকালবেলা প্র্যাকটিস করে বিকেলবেলা ডান্স করা, দারুণ করেছিল, দারুণ। এখনই তো
এখানে মেয়েরা সবাই চলে এসছে, ছেলের বাড়ির লোকজনকে জোর করে তুলে নিয়ে গিয়ে ডান্স করাবে। জামাইকেও ডাকছিল। আচ্ছা, এই যে জামাইকে এবার জোর করে নামাচ্ছে। যতই হোক জামাই বিয়ে করতে এসেছে, সে কি আর ডান্স করে? এই যে এত জোড়াজুড়ি করা হচ্ছে জামাইকে, কিন্তু জামাই এক ফোঁটাও ডান্স করলো না। যাই হোক, ওই ডান্সের প্রোগ্রামটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, খুব সুন্দর করেছিল। পুরো ব্যাপারটা নিশা বেশ ভালোই অ্যারেঞ্জ করেছিল। জামাই যে কত কি বলছে, কত কনভিন্স করানোর চেষ্টা করলো সবাই মিলে, কিন্তু সে কারোর কথা শুনলো। এবার ফটো সেশন শুরু হয়ে গেছে। দেখো সবাই বসে আছি আমরা এখানে। এটাও আমার এক ননদ হয়। সবাই মিলে বসেছিলাম, খুব মজা হয়েছে। যাই হোক, এবার চলে এলাম খাওয়ার টেবিলে লাইন দিতে। লাইন না দিলে তো বসতে পারবো না। আর ঠিক 9টা-10টার সময়তেই প্রচুর ভিড় হয়। বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে। খেয়ে এসে দেখলাম তাড়াতাড়ি, যাই হোক বিয়েটা হয়ে গিয়েছিল, যাকে আমরা দেখতে পেয়েছি। বিয়ের সমস্ত নিয়মকানুন হচ্ছে। বর ছাদনাতলায় এবার দাঁড়িয়ে পড়েছে, 7 পাকে বাঁধা হবে, শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে। চলে এসছে মেয়ে পিড়িতে করে, সব দাদাদের কোলে চেপে। বিয়ের মেন রিচুয়ালস শুরু হয়ে গেছে। এইগুলো দেখার মজা সবারই লাগে। বাস, এবার কে কাকে কত বেশি উঁচু করতে পারে সেটাই চলছিল। ব্যাস ব্যাস, চলো এইটুকুই দেখা।